কোথায় গেল? কোথায় পুলিশ বাহিনী? কোথায় গেল? তিনি সেটা তো বলি না। হাসপাতালে কালকে আমার ছেলেকে তৃণমূলের লোকরা মেরে কৃষ্ণ কল্যাণীর সব বাহিনী যারা আছে ওরা মারার প্ল্যান করছিল অনেক দিন থেকে। আমাদের রাস্তার লাইট অফ করে দিতে ওই প্ল্যান করে ও আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান ছিল একটা অন্নপ্রাশনে, তাই আমাদের বাড়িতে লোক গিয়েছিল আমাদের বাড়িতে, তাদের পৌঁছায় দেওয়ার জন্য স্কুল মাঠে স্কুলের মোড়ে আসছিল, তাকে একা পায়ে ওকে খুব মারধর করছে, মাথা টাথা এভাবে কিলাচ্ছে, এখানে বিষের করছে। কালকে রাতে ও হাফ প্যান্ট পরা ছিল, খালি গায়ে ছিল, ওকে প্যান্ট জামা পরে বুঝতেও পারে নাই যে কে ওকে আক্রমণ করবে। ও হাতও দেয় নাই কারো গায়েছে, গলার চেন ছিল, গলার চেন ছিঁড়ে ফেলছে। আর ও হাফ প্যান্ট পরেছিল, ওর হাফ প্যান্ট যদি কোনো সময় খুলে ফেলে দিত ন্যাংটা হয়ে কি বাড়িতে যেত, তার জন্য ও কিচ্ছু করে না। আর ওর পেছনে কেউ ছিল না, ওকে পুরা মারছে ওইখানটায়। কারা মারছে? কাদের বিরুদ্ধে অভিযোগ আপনাদের? কাদের বিরুদ্ধে? তৃণমূলের বিরুদ্ধে, বাবাই নন্দীর বিরুদ্ধে। বাবাই নন্দী তো করছে, বাবা নন্দীর বউ। ওর জন্য নিশ্চয়ই ওরা প্ল্যান করছে যে ভোটের জন্য ওকে আটকায় রাখলে পরে ওই পাড়াটা সুবিধা হবে, ওকে আটকায় রাখার জন্য চেষ্টা করছিল, হয়তো ওই জন্য কোনো কিছু ব্যবস্থা ওরা প্ল্যান করে নিছে। আতঙ্কে আছে না, সবাই আতঙ্কে আছে, আমার ছেলে, আমাদের বাড়ির পরিবার, সবাই গোটা পাড়ায় আতঙ্ক হয়ে আছে। পুলিশকে অভিযোগ করা হয়েছে, কিন্তু ও মারার পরে ওই গিয়ে বিষয়তে গিয়ে বসে আছে, কোথায় গেছে, হাড়িতে গিয়ে বসে আছে। ওই আবার বাবাই নন্দীর বউ, হয়তো আরো আশেপাশে কেউ ছিল, ও গিয়ে ফাঁড়িতে বসে আছে, পুলিশ পাঠা দিয়েছে বাড়িতে, কোনো কিছু প্রমাণ নাই। হ্যাঁ পুলিশের তো হাত আছে। দেখুন, এই বিষয়টা নতুন না, এই বিজেপি কর্মী, এটা প্রথমত হচ্ছে হলো রাজনৈতিক ওখানটায় কোনো বিষয় না। এখানটায় আমি আমার মিসেসকে নিয়ে, যখন আমি অফিস বন্ধ করে, আমার বাবার বাড়িতে ছিল আমার মিসেস, আমি অফিস বন্ধ করে আমার মিসেসকে নিয়ে যখন আমি আমার বাড়িতে যাই, তখন উদয়পুর স্কুল মোড়ে এই ছেলেটা মদ্যপ অবস্থায় হাফ প্যান্ট পরে গামছা গলায় দিয়ে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। আমি তখন গাড়িটা স্লো করে আমি তাকে বলি গাড়ির সামনে দাঁড়ায় কেন? সে তখন আমার গাড়ির গেটের সামনে এসে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে, এমনকি আমাকে বলে উদয়পুর ছেড়ে দে, না হলে ভোটের আগে তোকে মেরে দেব। আমার কাছে হয়তো সেই অডিও রেকর্ড নেই, কিন্তু আমি একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টে পরিষ্কার তার ফেসবুক থেকে আমাকে কমেন্ট করেছে যে বাবাই নন্দী উদয়পুর ছেড়ে দে। সেটা আপনাদের আমি দিতে পারবো। যখন আমার গাড়ির সামনে এসে আমাকে হুমকি দেয়, তখন আমি গাড়ি থেকে যখন নামি, তখন সে আমাকে শারীরিক অ্যাটাক করে, আমার বুকে মারে। সে বুক আমি আপনাদের দেখাতে পারবো যে আমার ব্লাড জমে আছে বুকে। তখন আমার মিসেস সামনে থেকে গাড়ি থেকে নেমে যখন সামনে যায়, আমার বউকে আঘাত করে, ধাক্কা মারে, এমনকি তার পরনে যে জামা ছিল সেই জামাটা পর্যন্ত ছিঁড়ে দেয়। শেষে আমি পরিস্থিতির বেগতিক দেখে আমি তখন সেখান থেকে আমার মিসেসকে নিয়ে আমার কর্ণজোড়া হারি, সেখানে গিয়ে আমার তাদের কাছে দ্বারস্থ হই। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত
গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।